ক্লাস 10 এর ইট আমাদের মাথায় খসে পড়ে। এত বড় একটা ক্যাম্পাসের লাইট পর্যন্ত নাই। আমাদের অন্তর্ভুক্তকে 6টি বাস দিতে হবে। শিক্ষক সংখ্যা কম, 2 জন বা 1 জন টিচার দিয়ে ডিপার্টমেন্ট চলে। ন্যূনতম দাবি আমাদের কিন্তু মানা হয় নাই। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের ৩৭ দফা দাবিকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে কিছুটা নমনীয় হয়েছে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করা, ভবন সংস্কার, ছাত্রাবাস ও বাস সংখ্যা বৃদ্ধি, শিক্ষক সংকট নিরসন এবং বাজেট বৃদ্ধির সহ দীর্ঘদিনের দাবি পূরণে আশ্বাস দিলেও আন্দোলন আংশিক শাটডাউনের মধ্যেই চলমান রয়েছে। গত ২১ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে প্রতীকী কর্মসূচি থাকলেও দাবি পূরণে গড়িমসি দেখে শিক্ষার্থীরা ২২ জুন থেকে সম্পূর্ণ শাটডাউনে যায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস এলে তা আংশিক শাটডাউনের রূপ নেয়। আপনি যদি ক্লাসরুমগুলোতে যান দেখবেন ক্লাস 10 এর ইট আমাদের মাথায় খসে পড়ে। সেমিনারের পর্যাপ্ত কোনো বই নাই। এরকমও ডিপার্টমেন্ট আছে 2 জন বা 1 জন টিচার দিয়ে ডিপার্টমেন্ট চলে। এত বড় একটা ক্যাম্পাসের লাইট পর্যন্ত নাই। একদম ধ্বংসস্তূপের মতো পরিণত হয়ে গেছে আমাদের এই ক্যাম্পাস। বাজেট বৃদ্ধি করতে হবে, আমাদের একাডেমিক ভবন দিতে হবে, হলের সংখ্যা বৃদ্ধি করতে হবে, বাস বৃদ্ধি করতে হবে, আমাদের অন্তর্ভুক্তকে 6টি বাস দিতে হবে। প্রায় 1 শতাব্দী আগে ১৯১৬ সালে প্রতিষ্ঠিত উত্তরের অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থেকে গেছে। বাজেট স্বল্পতা এবং প্রশাসনিক অবহেলায় উন্নয়ন কার্যক্রম থেমে আছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা নিজেরা যে সমস্যাগুলো সমাধান করতে পারি তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং যেগুলো আমাদের নিজস্ব অর্থায়নে সমাধান করা সম্ভব নয় সেগুলো আমরা সরকারি উদ্যোগে আমাদের কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারা দ্রুত যেন এই কাজগুলো আমাদের সমাধান করে দেন। এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে জেলা প্রশাসক জানান, দাবি বাস্তবায়নে প্রশাসনিকভাবে সহায়তা করা হচ্ছে। এই রাস্তা যে সংকীর্ণ হয়ে গেছে, গেট দেখা যায় না, এইটা আমরা নোটিশ করেছি। 30 তারিখের মধ্যে তারা যদি সরিয়ে না নেয় 1 তারিখে এগুলো আমরা সব ডিমলিশ করে দেব। যে সকল জমি বেদখল হয়ে আছে ওনারা আমাদেরকে জানাবেন। যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান আগে নিজে 7 দিনের একটা নোটিশ করবে অবৈধ দখলদারকে, তারপরে যদি না সরে জেলা প্রশাসনকে জানাবে। ইনশাল্লাহ আমরা আবার এটা যেভাবে করবো ওগুলো সেভাবে দখলমুক্ত করে দেব। অপরদিকে নিরাপত্তার বিষয়টি জানান রংপুর পুলিশ কমিশনার। আমাদের যে এই প্রতিষ্ঠান এটা সুন্দর হোক, বিকশিত হোক, লেখাপড়ার মান ভালো হোক, এটা আমরাও চাই। এই ব্যর্থতা যেমন আগের প্রশাসনের, এই ব্যর্থতা তেমন এই অঞ্চলের বিগত দিনের রাজনীতিবিদদের। আজকে তোমাদের মাধ্যমে যে বৈষম্যের অবসান ঘটতে শুরু হয়েছে 5ই আগস্টের পর, তার দৃষ্টান্ত অনেক সারা দেশে আছে। কারমাইকেল কলেজ যদি সেই বৈষম্যই থেকে যায় তাহলে এটা হবে আমাদের এই অঞ্চলের জন্য খুব পীড়াদায়ক। সে কারণে তোমাদের সমস্ত দাবিগুলোর সাথে আমরা একমত। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আংশিক শাটডাউন চলবে। একই সাথে তারা দ্রুত সময়ে একটি পূর্ণাঙ্গ সমাধান প্রত্যাশা করছেন। উন্নত মানের ক্লাসরুম রাখবে এবং শিক্ষক সংখ্যা কম, মানসম্মত ক্লাস রাখবে। কারমাইকেলের যে অবস্থা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় তুলে ধরেছিলাম, কিন্তু সেই দাবিগুলোর ন্যূনতম দাবি আমাদের কিন্তু মানা হয় নাই। এই কারণে আজকে 4র্থ দিনের মতো আমাদের এখানে অবস্থা। দীর্ঘদিন সংস্কারবিহীন থেকে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে দ্রুত উন্নয়ন এবং দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আপাতত সতর্ক পাহারায়। এখন দেখার বিষয় আশ্বাসের পর দাবি বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়।